নমস্কার, দেবীপ্রসাদ বিশ্বাস বলছি। নানা রঙের নানা দিন দেবীপ্রসাদ বিশ্বাসে সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি কলকাতার অন্যতম ফুসফুস রবীন্দ্র সরোবর লেকে। খুব সুন্দর মনোরম পরিবেশে আমরা এখানে আপনাদের জন্য শেয়ার করছি। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম অঞ্চল করছি, রবীন্দ্র সরোবর অঞ্চল স্টেডিয়াম অবশ্য পাশেই। সুন্দর শান্ত পরিবেশ, পাশেই রেল স্টেশন, তার হুইসেল শোনা যাচ্ছে। এই স্টেডিয়াম, এই সরোবর অঞ্চলটি, এই লেকটি, এখানে বোটিং হয় বাদিকে গেলেই। এই অঞ্চলটি গোটা সমস্ত কলকাতার অন্যতম ফুসফুস, সবুজ আর সবুজ। চারদিকে সুন্দর জলাশয় রয়েছে, কোথাও কোথাও পদ্ম ফুল ফুটে রয়েছে, জলধারা বয়ে যাচ্ছে। বেশ সুন্দর মনোরম পরিবেশ। আমরা একটু ঘুরছি এই অঞ্চলটি। মেন গেট থেকে ঢুকে বাদিক ডান দিক যে কোনো দিকে যেতে পারেন। আমরা বাদিকে যাচ্ছি। ভ্রমণের অত্যন্ত আদর্শ উপযুক্ত জায়গা। খুব সুন্দর হাওয়া বইছে, মৃদুমন্দ হাওয়া, গ্রীষ্মের খুব সুন্দর হাওয়া, সঙ্গে জলের স্রোত। খুব ভালো লাগছে, সুন্দর লাগছে পরিবেশটা। সেই সামনে একটা দ্বীপের মতো অংশ রয়েছে, যেখানে শীতকালে মূলত বিভিন্ন বিদেশি পাখি এসে বসে। জলস্রোত রয়েছে,
খুব সুন্দর পরিবেশ, বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। আমরা এই 5:30 6:30 নাগাদ এখানে রয়েছি। আপনারাও আসুন। রবীন্দ্র সরোবর কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র, ফুসফুস, খোলা আকাশ, সবুজ আর সবুজ, সবুজায়ন, এই কংক্রিটের যুগে রবীন্দ্র সরোবর কলকাতা মানুষের কাছে অন্যতম আদর্শ স্থান। আপনারা এসে একবার অন্তত ঘুরে যান, আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে। নমস্কার, আজকের মতো শেষ করছি দেবীপ্রসাদ বিশ্বাসের নানা রঙের নানা দিনে। আবার দেখা হবে সামনের কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং অতি অবশ্যই কমেন্ট করুন।